আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কুকিংয়ের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে বোম্বাই মরিচের রসুনের আচার। তাহলে দেখা যাক কী কী লাগছে বোম্বাই মরিচের রসুনের আচার তৈরি করতে। এখানে আমি কতগুলো বোম্বাই মরিচ কাঁচা পাকা নিয়েছি, এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাত্রে আগে থেকে আমি দিয়ে রেখেছি কিছুটা সরিষার তেল, তারপরে দিয়েছি আস্ত পাঁচফোড়ন আর আস্ত কতগুলো রসুনের কোয়া। এগুলোকে হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আমের টুকরো। এখানে আপনারা আমের টুকরোর পরিবর্তে দিতে পারেন তেঁতুল, যেহেতু তেঁতুল নেই তাই আমি দিয়ে দিয়েছি আম। তারপরে দিয়ে দিব আধা চামচ হলুদ, স্বাদ মতো লবণ আর আধা চামচ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ মিক্স হয়ে গেলে তারপরে দিয়ে দেব বোম্বাই মরিচগুলো। তারপরে দিয়ে দেব আমি চিনিটা আমি রসুনটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে দিয়েছি, কারণ রসুন কাঁচা থাকলে চিনিটা সহজে গলতে চায় না বা মিশতে চায় না। এখন দিয়ে দেব আমি গুঁড়া পাঁচফোড়ন, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর দিয়ে দেব ভিনেগার, দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য যাতে নষ্ট না হয় সেজন্য আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতন ভিনেগার। আচারে থাকা রসুনগুলো প্রায় দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরকম আরও রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে একটা ফলো দিতে হবে। আমি এখন এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এটা ঠান্ডা হলে তারপরে একটা পাত্রে আমি রেখে দেব। আচারটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এই রকম একটি কাচের পাত্রের মধ্যে এটাকে আমি রেখে দেব। কাচের পাত্র হলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, যা নষ্ট হয় না। বোম্বাই মরিচের এই আচারটা কে কোথায় থেকে দেখছেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার বোম্বাই মরিচের আম রসুনের আচার। এটাকে আমি 2 দিন রোদে দেব, তারপরে এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।